কানাডাতে আজকে জামাই ষষ্ঠীর দিন। কত কিছু করেছি খেয়ে উঠতে পারবো না। হাই, আমি অর্জমা। বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। এই যে কমেন্ট সেকশন জুড়ে একটা প্রশ্ন বারবার পাই, আচ্ছা কানাডাতে বাঙালি খাবার দাবার পাওয়া যায়? শাক সবজি মাছ মাংস তরি তরকারি মশলাপাতি এইসব জিনিসপত্র দোকানে পাওয়া যায়? এখন বহু প্রবাসী বাঙালি ব্লগ করে, যেখানে দেখা যায় যে তারা সবকিছু জিনিসপত্র বিদেশের মাটিতেও খুঁজে পায়। এই ব্যাপারটা এখন আর কারোর কাছে অজানা নেই যে আমরা এখানে সবকিছু খুঁজে পাই। তবে এখানকার সংসার মানে একা হাতের সংসার, সেখানে রোজ চৌপচশো রান্না করা সম্ভব হয় না। আর বাঙালি রান্না মানে সর্ষের তেল আর প্রচুর মশলাপাতি, সেটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। তাই এইখানে এসে আমরা খাবারের ধরন কিছুটা চেঞ্জ করেছি। দৈনন্দিন জীবনে তাই প্রচুর তরিতরকারি দিয়ে আমরা খাবার দাবার খাই না। তবে বাঙালি ভাত ছাড়া বাঁচবো কি করে, তাই জন্য ভাত বা রুটির সঙ্গে আমরা একটুখানি হালকা ফুলকা রান্না বান্না করি। তবে আজকের দিনটা একটু অন্যরকম, একটু স্পেশাল, কারণ আজকে জামাই ষষ্ঠী। আর বেচারা জামাই বিয়ের পরেই কানাডা চলে আসার জন্য জামাই ষষ্ঠীর দিন শাশুড়ির হাতে ভালো মন্দ রান্না এখনো খাওয়া হয়নি তার। আর এই নিয়ে 4th ইয়ার আমি মায়ের অ্যাসিস্ট্যান্টের কাজ করছি। এমনিতে জামাই বেশ খাদ্যরসিক, আর সোশ্যাল মিডিয়া জুড়ে এই দিনকে জামাইদের এত সুন্দর জামাই ষষ্ঠী খেতে দেখে তার পাছে মন খারাপ হয়। তাই জন্য আগে ভাগে আমি চেষ্টা করি এই দিনটা একটু রান্না বান্না করে দিতে। কিছু কিছু মায়ের অর্ডার থাকে যে এগুলো রান্না করে দিবি, আর কিছু কিছু আমার পছন্দের জিনিস থাকে, আর ম্যাক্সিমামটাই থাকে জামাইয়ের পছন্দের জিনিস। যদিও এই বছর জামাই ষষ্ঠীর দিনটায় এইখানে রথ সেলিব্রেশন হয়েছে। আমি জানি না কেন 1 মাস আগে এখানে রথযাত্রা হলো, এবং রথের দিনকে এত সুন্দর আনন্দ করি আমরা, তো সেই দিনকে রান্না বান্না করতে পারিনি। আর ওখানে প্রসাদ দেওয়ার থাকে, তাই জন্য ওখানেই খেয়েছি। তারপরের দিনকে রোববার দিনকে সারাদিন বাড়িতে ছিলাম, সকালবেলা উঠে থেকে রান্নাবান্না শুরু করেছি। সেটারই ক্লিপিংসগুলোকে জুড়েছি পরপর। সকালে উঠে ডিসাইড করেছি যে আজকে কি কি রান্না করব। আগে থেকে কোনো প্ল্যান ছিল না। ফ্রিজ খুলেই ফার্স্টে দেখে অনেকটা পনির রয়েছে, তাই জন্য ভাবলাম একটু পনির করে ফেলি। আর এই ইজি বাটার পনির মশলাটা আমার মোটামুটি রোজকারের রান্নার লিস্টে থাকে। এটা আমি চোখ বন্ধ করে দিতে পারি। পনিরটা ভেজে নিয়ে ওই যে পেস্টটা বানালাম তার মধ্যে দিয়ে রান্না করে মোটামুটি 15 মিনিটের মধ্যে রান্না পুরো ডান হয়ে যায়। তবে 3 বছরের মোটামুটি যা উন্নতি হয়েছে দেখলাম, বিগত 3 বছরে যে কোনো অকেশন, এই জামাই ষষ্ঠী, তারপর শাকনিকের জন্মদিন বা বাড়িতে কোনো লোকজন আসছে, তখন রান্না করতে গেলে আমাকে ইউটিউব দেখে দেখে রান্না করতে হতো। এখন মোটামুটি দেখলাম ধাতেশ হয়ে গেছে। তো যাই হোক, নিজের থেকে রান্না করে ফেলতে পারি, তাতে সময়টা অনেকটা বাঁচে। ওদিকে পনির কমপ্লিট, ভেজ ডাল কমপ্লিট, এদিকে জালি কাবাব ভাজা হচ্ছে, তার সঙ্গে চিংড়ি মাছগুলো ভাজছি। চিংড়ি মাছের মালাইকারি হবে এবার। মাংসটা আগের দিনই রান্না করে রেখেছিলাম আর কি। এইবার শাকনি ঘুম থেকে উঠে আমাকে রান্না বান্না করতে রেখে বললো সর, তাহলে আমি বাসনগুলো মেজে দিই। তো যাই হোক, বাসনগুলো মেজে দিই বলে তারপর চারদিকে সব কিছু মুছে টুচে পুরো ক্লিন করে দিয়েছে। এবার সকালবেলা এতগুলো রান্না করলে যা হয়, প্রচুর সবজিপাতি কাটা হয়েছে, সব ক্লিন করে একদম চাকাচাক করে ফেললো। এই বিদেশে থেকে যে কোনো কাজই একা করা সম্ভবই হয় না, তার জন্য এই হেল্পগুলো খুব কাজে দেয়। যাই হোক, আজকে সকাল থেকে রান্না বান্না করতে গিয়ে আমাদের ব্রেকফাস্টটা ঠিক করে করা হয়নি। ওই চায়ের সঙ্গে একটুখানি কেক বিস্কিট এসব খেয়ে নিয়েছিলাম। তো এবার যাই হোক, রান্না করতে করতে শাকদিকে একটু টেস্ট করে দেখলো এই জালি কাবাবগুলো। তো আমি একটুখানি খেয়ে দেখলাম ভালোই হয়েছে, খাওয়া যাবে মোটামুটি। যাই হোক, সকাল থেকে রান্না বান্না অনেক দূর এগিয়ে গিয়েছে, মোটামুটি এবার ফ্রাইড রাইসটা শুধু বাকি। ও হ্যাঁ, আজকাল লুচি বানানোর রিস্ক নিইনি, ওটা মোটামুটি সময় সাপেক্ষ ব্যাপার, তাই জন্য ওই ফ্রোজেন পুরি নিয়ে এসেছিলাম, ওইটা ভেজে নিয়েছি। ব্যাস, এবার রান্না বান্না কমপ্লিট। এবার স্নান করে এসে শুধু পরিবেশন করে দিতে হবে। আজ রোববার, সকাল থেকে বাইরে ওয়েদারটা প্রচন্ড মেঘলা। তাকালি মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টি নামবে, কিন্তু যাই হোক সারাদিনে একটু বৃষ্টি হলো না। কিন্তু এই জন্য আমাদের আজকে ঘুরতে যাওয়ার প্ল্যানটা বাতিল হয়েছে। ভালোই হয়েছে বলুন। মায়ের মতো পেরেছি কিনা ঠিক জানি না, তবে আমার মতো করে যতটা পারি ততটা সাজিয়ে গুজিয়ে রেডি করেছি। ও, সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু জোয়ানও দিয়ে দিয়েছি। কানাডাতে আজকে জামাই ষষ্ঠীর দিন। এই দিনগুলোতে দেশের কথা খুব মনে পড়ে, যা হয় আর কি। মা অলরেডি ফোন করে বলেছে, দেখ আমি পুজো দিয়েছি, কিন্তু যা হয় আমি খাওয়াতে পারলাম না, তুই একটু রেঁধে বেড়ে খাইয়ে দিস। তো প্রত্যেক বছরের মতো এবারও কিছু রান্না বান্না করেছি, যা হয় আর কি। তো মা কলকাতাতে, জামাই এখানে, তো সেই জন্য আমি মোটামুটি রান্না বান্না করেছি। কিছু মাই সাজেশন ছিল, কিছু আমার নিজের মনের মতো, যেগুলো আর কি শুধু ওর পছন্দের খাবারই নয়, আমারও পছন্দের খাবার আছে এর মধ্যে। তো যাই হোক আর কি, খাওয়া দাওয়া। কিন্তু বিষয়টা হলো, জামাই ষষ্ঠী চলে গেছে কালকে। কালকে এখানে রথ সেলিব্রেশন হয়েছে, তো সেদিনকে বেরোতে হয়েছিল। তাই জন্য বেচারা জামাইয়ের জন্য ভালো মন্দ রেঁধে খাওয়ানোর মতো সময় ছিল না। আজকে রোববার সকালবেলা থেকে রান্না বান্না করে মোটামুটি সাজিয়েছি। তো দেখা যাক জামাইয়ের পছন্দ হয় কিনা। মায়ের জামাইয়ের, আমার তো নয়। বাপরে কত কিছু করেছিস, খেয়ে উঠতে পারবো না। দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আবার আম কোথায় বেরিয়ে গেলে?
দেখি খেয়ে দেখি, সবে একবার করে খেয়ে দেখি। এখানে জোয়ানও আছে হজমের জন্য। হ্যাঁ, হজমের তো দরকার আছে তো কিছুর পর। বাহ, রসমালাই even is good. রসমালাইটা কেনা। দারুণ হয়েছে। হ্যাঁ, সব করে একবার করে ট্রাই করে করে দেখবো। ওকে, ওটা ডাল, ওটার মধ্যে আহামরি কিছু নেই। না, ডালটা নর্মাল ডাল নয়, ভেজ ডাল। দারুণ হয়েছে। এর মধ্যে নুন খুব কম আছে বোধহয়। খুব ভালো হয়েছে, তবে এটা আমি আগেই খেয়ে দেখে ফেলেছিলাম। রান্না হতে হতে তুই ওইদিকে ছিলি। খুব ভালো হয়েছে। ওকে, ওটা কি রে? চিংড়ি মাছ। ও, চিংড়ি মাছের মালাইকারি। ছোট হয়েছে। চিংড়ি মাছগুলোর তো সাইজ হেভি রে। বাগদা চিংড়ি। না না, দারুণ। উঁচু চিংড়ি নয় এটা। গুড। ওটা জাস্ট চিকেনের ঝোল। সবই তো দারুণ হয়েছে। ওকে, এবার জালি কাবাবটা তুই অলরেডি খেয়েছিস, আমি তুই দুজনেই খেয়েছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলি একটা, সবকটাই আমি একবার করে খেয়ে দেখেছিলাম, তুই জানিস না সেটা। জালি কাবাবটা আমি খেয়েছি, তাই জন্য জানি। জালিয়াতি তো আমিই করেছি, চুপি চুপি সবই আমি খাওয়া হয়েছে। দারুণ হয়েছে সবকিছু। চিপস একটা খেয়ে দেখি, সব খেলাম যখন কাসুন্দি দিয়ে। কাসুন্দি দিয়ে চিপস, দারুণ কম্বিনেশন। খুব ভালো হয়েছে। এবার তুই চলে আয়, যাচ্ছি একসাথে খাবো। আমি পরোটাটা খাই। নিয়ে শুরু করো। চিয়ার্স। চিয়ার্স। পরোটা থেকে চিয়ার্স করবো কেন? আমি এখান থেকে একটুখানি পনির নিলাম, এতটাতেই খেতে যার পারবো ইচ্ছা না। নেওয়ার নে তুই। আমি যা সাজিয়ে দিয়েছি দুজনেরটা এখান থেকেই নিয়ে খাবো। এত খাবার আমি খেতে পারবো না, তাই জন্য আমি তোকে অ্যালাউ করলাম খাওয়ার জন্য। অ্যালাউ করলি তুই আমাকে? নাহলে করতাম না, নাহলে বলতাম সব আমার। ট্রাই করিনি, পরোটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা হেভি লাগে খেতে। আমার পনির দিয়ে ভালো। ইউ ক্যান ট্রাই অ্যাজ ওয়েল। কোনটা খাবো সেটাই ভাবছি আমি। হেব্বে লাগে। ভাত আরো আছে, ওখান থেকে নিয়ে নিতে হবে। শর। তো আমি জায়গা ছিল না, কম ভাত দিয়েছি আজকে। 3টে জিনিস ধরা হলো, ভাত নিতে হবে। দেখি ভালো লাগবে তো। আমি তো লজ্জা করি না রে। আমি নির্লজ্জ। এই একদিন রান্না করেছে, আপাতত আগামী 2 মাস ভালো রান্না করেছিলাম বলে ফ্লেক্স করে কাটিয়ে দেবো, আর রান্না বান্না করবো না। আবার অ্যাভোকাডো খাওয়াবো। হ্যাঁ, এইসব যা রান্না করছিস সেগুলো মাঝে মাঝে খাওয়াই ঠিক আছে, রোজ দিন খেলে খুব চাপ। ইভেন আজকে আমাদের জিমে যাওয়া উচিত। দেখ, সর্ষের তেলে ভাজা। কোনটা? ম্যাক্সিমাম রান্না সর্ষের তেলে করা। জলে ভাজা। এটা সর্ষের তেল, এটা সর্ষের তেল। ওটা না, ওটা নর্মাল তেল, ওটা সর্ষের তেল না। সর্ষের তেলে রান্না খাওয়ার সময় সব ভাববি না।